আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 19-10-2020 ষষ্ঠ শ্রেণীর বিষয় আকাইদ ও আকাইদিকা। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় পাঠ, উযু। উযুর পরিচয় ও গুরুত্ব। উযু আরবি শব্দ। উযু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্মলতা, সৌন্দর্য, উজ্জ্বলতা। শরীয়তের পরিভাষায় উযু হচ্ছে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত করা ও মাসে করা। উযু ইসলামের অন্যতম বিধান। উযু না থাকলে সালাতের জন্য উযু করা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সালাম। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত
وارزقكم أيديكم إلى مرافق المناسك برؤوسكم وارزقكم إلى آبائكم। অর্থাৎ হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে তখন তোমরা পবিত্রতা অর্জন করো। তোমাদের মুখমণ্ডল হাতের কনুই সহ কনুই পর্যন্ত ধৌত করো, আর তোমাদের মাথা মাসে করো এবং পায়ের গোড়ালি ধৌত করো। সূরা মায়দা। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতুত তুহুর, পবিত্রতা সালাতের চাবি। অর্থাৎ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্রতা সালাতের চাবি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়াকালুল্লাহু সালাত বিগাইরি তুহুর ওয়া সাদাকাতু মিনাল গাওয়িন। আল্লাহ পবিত্রতাবিহীন সালাত এবং আত্মসমর্পিত মালের দান কবুল করেন না। যেহেতু সালাত আদায় করা ফরজ, আর উযু ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাই উযু করাও ফরজ। উযুর ফরজ চারটি। উযুর ফরজ চারটি। এই চারটির মধ্যে কোনো একটি বাদ করলে উযু হবে না। উযুর ফরজ চারটি হলো: 1 নম্বর, মুখমণ্ডল একবার ধৌত করা, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর, উভয় হাতের কনুই সহ একবার ধৌত করা। 3 নম্বর, মাথার 1/4 একবার মাসেহ করা। 4 নম্বর, উভয় পায়ের গোড়ালি একবার ধোয়া। উযুর ফরজ মোট চারটি। এই চারটির মধ্যে যে কোনো একটি বাদ পড়লে উযু হবে না। এরপর আমরা জানব উযু ভঙ্গের কারণসমূহ। উযু ভঙ্গের কারণ সমূহ নিম্নে বর্ণিত হইল: পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, পেশাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে কোনো নাপাক বস্তু বের হয়ে গড়িয়ে গেলে, যেমন রক্ত, পুজ। 3 নম্বর, থুথু, কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখ ভরে বমি হলে। 4 নম্বর, থুতুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ বেশি বা সমান হলে। 5 নম্বর, দাঁত হয়ে অথবা হ্যাঁস দিয়ে ঘুমালে। 7 নম্বর, বেহুশ হলে। 8 নম্বর, পাগল হলে, মস্তিষ্ক বিকৃত হলে।
9 নম্বর, নেশাগ্রস্ত হলে। 10 নম্বর, সালাতে অর্থ হাসি দিলে। এই কাজগুলি করলে উযু ভঙ্গ হয়ে যায়। এই কাজগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং উযু করার সময় অবশ্যই এই কাজগুলি আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন যেভাবে বলা হয়েছে সেভাবেই পালন করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই হল উযু এবং উযুর গুরুত্ব এবং উযুর পরিচয় ও গুরুত্ব এবং উযুর ফরজ সময় আলোচনা করা হইল। উযুর তাহলে আমরা আবার আসি, উযুর ফরজ কয়টি? 4টি। এর মধ্যে কোনো একটি বাদ পড়লে উযু হবে না, উযু নষ্ট হয়ে যাবে। তাহলে উযুর ফরজ 4টি। কি কি? 1 নম্বরে মুখমণ্ডল একবার ধোয়া, মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধৌত করা। তারপর 2 নম্বর, উভয় হাতের কোনোই সহ একবার ধোয়া। 3 নম্বর, মাথার 1/4 মাসে করা। 4 নম্বর, উভয় পা গোড়ালি সহ একবার ধোয়া। এই হচ্ছে উযু ভঙ্গে উযুর ফরজ 4টি। এই 4টি আলোচনা করা হইল। আমাদের এই 4টি উযু ভঙ্গের কারণের মধ্যে উযুর ফরজের মধ্যে যে কোনো একটি বাদ পড়লে উযু নষ্ট হয়ে যাবে, উযু হবে না। তাই উযুর ফরজগুলি এবং উযু ভঙ্গের কারণগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের উযু ভঙ্গের উযুর ফরজ এবং উযু ভঙ্গের কারণ সমূহ আলোচনা করা হইল। সামনে আমাদের এই কারণগুলি অবশ্যই সবাই যথাযথভাবে পালন করব এবং মুখস্থ করব। আর ইনশাআল্লাহ তোমরা সুস্থ থাকবে। তোমাদেরকে সবাইকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।